চলো খুব সুন্দরভাবে আজ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখব। তো এটা সম্পূর্ণ হচ্ছে প্রেজেন্ট টেন্সের ব্যাপারে। আচ্ছা, প্রেজেন্ট সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট। তো সিম্পলে আমরা যখন জানি যে সাবজেক্ট আই বা ইউ হয়, তাহলে ভার্বের সাথে সবসময় ভার্বের বেস ফর্মটা যোগ হবে। যেরকম ইট, গো। যদি সাবজেক্ট আই হয় বা ইউ হয় প্রেজেন্টে সিম্পলে, তাহলে ভার্বের সাথে কিছু যোগ হবে না, ইট বা গো। যদি সেটা কন্টিনিউয়াসে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাহলে হেল্পিং ভার্ব হিসেবে অ্যাম বা আর যোগ হবে। আই সাবজেক্টে যদি আই থাকে তাহলে অ্যাম, সাবজেক্টে যদি ইউ থাকে তাহলে আর মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যেটা এটা দেখতে পাচ্ছ না, ইটিং, গোয়িং। তারপরে পারফেক্টে আসো। পারফেক্টে যদি সাবজেক্ট আই হয় বা ইউ হয়, তাহলে হেল্পিং ভার্ব হ্যাভ হবে, আর ভার্বের থার্ড ফর্ম ইটেন, গন। ঠিক তেমনি যদি প্রেজেন্ট সিম্পলে সাবজেক্টের জায়গায় নাম বা থার্ড পার্সন হয়, তাহলে ভার্বের সাথে সর্বদাই ভার্বের এস বা ইএস যোগ হবে, যেরকম ইটস, গোজ। তারপরে কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি থার্ড পার্সন হয় সাবজেক্ট, তাহলে হেল্পিং ভার্ব ইজ হবে, আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যেরকম ইটিং, গোয়িং। দেন যদি পারফেক্টে আসো, সাবজেক্ট যদি নাম হয় থার্ড পার্সন হয়, তাহলে হেল্পিং ভার্ব হ্যাজ হবে, আর মেন ভার্ব ভার্বের থার্ড ফর্ম বসবে, ইটেন, গন। তাহলে এটা হলো প্রেজেন্ট টেন্সের ব্যাপারে। এবার শিখি পাস্ট টেন্সের ব্যাপারে। ঠিক একই নিয়ম। যদি সাবজেক্টে আই বা ইউ হয়, তাহলে হেল্পিং ভার্ব বা মেন ভার্ব সেটা ভার্বের সেকেন্ড ফর্মটা বসবে। যদি সাবজেক্ট আই বা ইউ হয় পাস্ট সিম্পলে, তাহলে সর্বদা ভার্বের সেকেন্ড ফর্ম, যেরকম এখানে দেখছি অ্যাট, ওয়েন্ট। যদি সাবজেক্টে আই বা ইউ বসে পাস্ট সিম্পলে, তাহলে ভার্বের সর্বদা সেকেন্ড ফর্ম ব্যবহার হবে, যেরকম এখানে আছে অ্যাট, ওয়েন্ট। যদি কন্টিনিউয়াসের ক্ষেত্রে, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের জায়গায় আই থাকে, তাহলে ওয়াজ যোগ হবে, ওয়াজ। এটা একটু ডিফারেন্ট আছে। যদি পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্টে আই থাকে, তাহলে হেল্পিং ভার্ব ওয়াজ হবে, আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কিন্তু ইউ থাকলে ওয়ার হবে, আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যেরকম ইউ ওয়ার গোয়িং। ঠিক আছে, এটা একটু ডিফারেন্স আছে। আর থার্ড পারসন আর পারফেক্টের ক্ষেত্রে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হ্যাড হবে, আর ভার্বের থার্ড ফর্ম গন। ঠিক আছে। তারপরে পাস্ট সিম্পলে যদি নাম বা থার্ড পারসন হয় সাবজেক্টে, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম, জাস্ট লাইক ভার্বের আই বা ইউ থাকলে যেটা বসে, ঠিক তেমনই নেম থাকলে সেই একই বসে, এর কোনো চেঞ্জ নেই। শুধু চেঞ্জ আমরা দেখেছিলাম প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে, কিন্তু এখানে কোনো চেঞ্জ নেই। এখানে সর্বদা ভার্বের সেকেন্ড ফর্মটাই বসবে, এখানেও যেটা বসে সেখানেও সেটা। তারপরে এখানে একটু চেঞ্জ আছে। যদি নাম হয় বা থার্ড পারসন হয়, তাহলে ওয়াজ বসবে, যেরকম আমরা আয়ের ক্ষেত্রে বসেছিলাম না, আই ওয়াজ। কারণ আই একটা সিঙ্গুলার, সেরকম নাম বা কোনো একটা থার্ড পারসন বোঝাচ্ছে সিঙ্গুলার, সেক্ষেত্রে ওয়াজ বসবে। ঠিক আছে। আর ভার্বের সাথে আইএনজি, যেরকম ওয়াজ গোয়িং, ওয়াজ ইটিং। আর আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে একই রুলস, হ্যাড এখানে যেটা ছিল এখানে সেটা, এখানে কোনো চেঞ্জ নেই। শুধু চেঞ্জ একটুখানি আছে, যেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তো এবার আমরা শিখব ফিউচারটা। তো যেমনভাবে আমরা প্রেজেন্ট আর পাস্টটা শিখলাম, ঠিক তেমনিভাবে আমরা ফিউচারটাই শিখব এবার। তো ফিউচার যদি সাবজেক্টে আই থাকে, তাহলে আমরা শ্যাল ব্যবহার করব। এটা হচ্ছে ফিউচার সিম্পলের ক্ষেত্রে। আচ্ছা, ফিউচার সিম্পল যদি সাবজেক্টটা আই থাকে, তাহলে আমরা শ্যাল
ব্যবহার করব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। আর ভার্বের মেন ভার্বের বেস ফর্ম। তাহলে যদি ফিউচার সিম্পলে সাবজেক্টে আই থাকে, হেল্পিং ভার্ব শ্যাল হবে, আর মেন ভার্বের বেস ভার্ব গো। ঠিক আছে। তারপর হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াসে যদি সাবজেক্টে আই থাকে তবে শ্যাল হবে, হেল্পিং ভার্ব শ্যাল বি হবে, তার সাথে ভার্বের সাথে মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যেরকম আই শ্যাল বি গোয়িং। আচ্ছা, ঠিক তেমনিভাবে যদি এটা ফিউচার পারফেক্টে হয় তাহলে শ্যালও হতে পারে, উইলও বসতে পারে, কারণ এটা আই থাকলে শ্যাল বসাতে হয়, কিন্তু আই থাকলে উইলও বসলে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে উইলই বসেছি, উইল হবে, তারপরে হ্যাভ হবে, আর গন হবে। ঠিক আছে। তো যদি এটা হয় ফিউচার পারফেক্টে, ফিউচার পারফেক্টের জন্য উইল, পারফেক্টের জন্য হ্যাভ, অ্যান্ড ভার্বের থার্ড ফর্ম গন। তারপর হচ্ছে ইউ এর ক্ষেত্রে ইউ আর নেম, থার্ড পারসন, হোয়াট এভার যেটাই আছে ফিউচারে, তো সব ক্ষেত্রে উইল হয়, শুধু একটা এক্সেপশন, আয়ের সাথে শ্যাল হয়, কিন্তু উইল বসলে কোনো সমস্যা নেই। আমি আয়ের সাথে উইলও বসাতে পারি, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে শ্যালটাই দেখে। তো ইউ, নেম, থার্ড পারসন যা আছে সবার সাথে উইল বসবে, আর ফিউচার সিম্পলে ভার্বের মেন ভার্বটাই বসবে, ভার্বের বেস ভার্ব গো, গো, গো যেটা দেখছো, কোনো এস যোগ হবে না এখানে। তারপরে কন্টিনিউয়াসে যদি যাই, ফিউচার কন্টিনিউয়াসে, তো একই ব্যাপার, উইল বি, এখানে কোনো চেঞ্জ নেই, এখানে শুধু বিটা যোগ হয়েছে আর ভার্বের সাথে আইএনজি হয়েছে, এটাই। আর থার্ড পারসন মানে কি, যেটা আমি বলি পারফেক্টে, ফিউচার পারফেক্টে, তো ফিউচার পারফেক্টের নিয়ম হচ্ছে যে উইল, হ্যাভ, আর উইলটা হচ্ছে সবার ক্ষেত্রে, আয়ের সাথে হবে, ইউর সাথে হবে, নামের সাথে হবে, সবার সাথে উইল, তারপর হচ্ছে হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার।